দক্ষিণ 24 পরগনা কুলতলি থানা। রাতের বেলায় কুকুরে একটা গরুর পা নিয়ে মন্দিরে বসে খেয়েছে। নদীর ধারে, সব বুঝতে পারছেন, আপনার তো নদী এলাকা মানুষ, নদীর ধারে মন্দিরে দরজা ফরজা থাকে না। গরু মরে গেছে, ফেলে দিয়েছে জোয়ার ভাটা নদীতে। গরু ভেসে এসে কিনারা লেগে জোয়ারে ভাটা পড়ে গেছে। গরু কুকুর আর কাদাতে খাবে, ট্যাংটা নিয়ে টেনে টেনে গরুর পা টেনে মন্দিরে বসে খেয়েছে। কিছু হিন্দু বেগে গেল, মুসলমানেরা শয়তানি করে এই জলসা কমিটির যুবকরা মন্দিরের ভিতরে গরুর পা এনেছে, কেস ঠুকে দিল। এরা যখন কেস নেয় তখন তো বোঝে না, বেটা ছেলে না মেয়ে ছেলে বোঝে। সঙ্গে সঙ্গে যুবক কমিটির নেতা 10 জনকে ধরে জেলে পুরে দিল। অপরাধ গরুর ট্যাং কুকুরে মন্দিরের ভিতরে। উকিল দাঁড়িয়ে বললেন, আলিপুর সাব ডিভিশন ইওর অনার, ময়না তদন্ত করা হোক। তদন্ত করে হাড় কেটে পরীক্ষা করে জানা গেল মরা গরুর হাড়, জিন্দা গরুর হাড় নয়। উকিল বলছে, হুজুর, আগে গরুর ট্যাং ফেলে দিত, কুকুরে নিয়ে যেত, এখন গরু জবাই করার আগে গরুর পা বিক্রি হয়ে যায় হুজুর। সত্যি না? গরু আছে ওর পেটের ভুঁড়িও বিক্রি হয়ে যায়, হয় কিনা সত্যি করে বলুন তো? হুজুর, যদি জিন্দা গরুর হতো হাড় তাহলে মুসলমান দোষী, তো কুকুরে এনেছে না। ইওর অনার, তালি বুঝুন, কুকুরে হাড় এনেছে মন্দিরে, তবু মুসলমানের দোষ। তো যখন মন্দিরে পুজো হয়, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, ঢোলে যখন বাড়ি মারা হয়, হুজুর ঢোলের চামড়াটা কিসের, ছাগলের না বিড়েলের? মুচিকে জিজ্ঞাসা করো, জিন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? মুচি বলছে মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ফস করে ফেটবে, কটা চামড়া পাবে? ওই মোল্লারা গরু খায়, কুরবানি সস্তা দামে কিনে নেওয়া হয়, আর সেই চামড়ায় ঢোল মারলে যত ফাটাও ফাটবে না। বলি ইওর অনার, মন্দিরের ভিতরে কুকুরে হাড় এনেছে, তাই মুসলমানের দোষ, আর মন্দিরের ভিতরে সেই হাড়ে ঢোলে বাড়ি মারতেছ, তোমার দেবতা হচ্ছে খোশ। ইওর অনার, আপনি বিচারে রায় দিয়ে দিন, দোষী কারা? আপনি তো কোর্টের একজন জাজ, বললে হ্যাঁ, আপনার পায়ে জুতোটা কিসের? তুমি তো নিজে দেবতার গার ওপর পা তুলে দিয়েছো, কুকুরে আনলে মুসলমানের দোষ, আর দেবতার চামড়া পাই নিয়ে ঘুষ ঘুষ করতেছো, তাতে বোধহয় দেবতা খোর। সঙ্গে সঙ্গে তাতে কলম ধরে হাকিম মামলা ডিসমিস, নারায়ে তাকবীর। আগেই বলেছি, ওপরের দিকে থুতু ফেললে নিজের মুখে পড়বে। ভাইরা আমার, মুসলমান নির্দোষী হয়ে গেল। কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে, আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। আপনারা বলুন, মা বেশি দামি না বউ বেশি দামি? হ্যাঁ, জোরে কেন বলছেন না? আমি ঠকাবো না, ঠকাবো না, ওই ভয়ে তো সবাই। ভাইরা আমার, মা বেশি দামি সবাই জানি, কিন্তু দাম কাকে দিই, মাকে না বউকে? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, ওর মুখ ঘুরালে পা ঘুরালে মন মেজাজ ভালো থাকে না। বউকে কিছু কি জিনিস, ওর হাতে থাকে চুড়ি, ভেজে দেয় মা মুড়ি, এখনো মুড়ি বাঁধা উঠে গেছে। ওর পায়ে থাকে মল, ধুয়ে খাইরে না জল, কথা বলেন কিনা?
হাই রে কপাল। আচ্ছা এইবার বলুন, আল্লাহকে দেখে ভয় করি না বউকে দেখে করি? কাকে দেখে হুজুর? মিথ্যা বলবেন না, গুনাহগার হবেন। আল্লাহকে দেখে ভয় করলে চুরি করতাম না, আল্লাহকে দেখে ভয় করলে নামাজ ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে মিথ্যা কথা বলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে জমিরাল ঠেলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে মানুষকে ঠকাতাম না, আল্লাহকে দেখে ভয় করলে রোজার মাসে রোজা ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে কোন মানুষকে ঠকাতাম না। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে পাঠ পাই কিন্তু বোর কাছে পাই না, এমন কি জিনিস? দোকানে বসে মোবাইল চালিয়েছ, বাড়ি এসে মোবাইল চেক করে, ইনকামিং আউটগোয়িং কথা বলেন। ইরাকের মতো যুদ্ধ দেখেছে, হয় কি না? বউকে দেখে এত ভয় করে মানুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলতে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। মা বাবা প্রত্যেককে ভালোবাসে, কিন্তু সন্তান মাকে কোনোদিন ভালোবাসে না। বাপ কোনোদিন তার ছেলেকে বৃদ্ধাশ্রমে দেয় না, বেটা তার বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। কজিয়াতুস সালাফ রাজুলান, বেটার যখন রোগ হয় বাপ জমি বিক্রি করে দেখায়, আর বাপের যখন রোগ হয় বেটারা ভিক্ষা করে। বড় বেটা 10 টাকা, মেজো বেটা 10 টাকা, ছোট বেটা 5 টাকা, তারপরে বেটা 3 টাকা। ঠিক না? বেটার কলজে খারাপ হয়ে গেছে, মা কানের দুল খিলে স্বামীর হাতে দিয়ে বলল আমার ছেলেকে বাঁচাও। বলে না? বলে না? আর ওই মার ব্যারাম হয়ে গেছে, বেটারে তোর বড় বেটা দিতে পারে না, ছোট বেটা দিতে পারে না, ওরে হারামখোরের বেটা হারামখোর। তোর মা তোর অসুখ সারাতে গার গহনা খুলে দিয়েছিল, ভুলে গেলি? হয় কি না? আপনার 4টে বেটা কি 3টে বেটা একই থালিতে বসে ভাত খাইয়েছেন, আর আজকে আপনি বয়স হয়ে গেছে, আপনার বেটারা পালি করে ভিক্ষা করে। ও দিবি সোমবার, এ দেবে মঙ্গলবার, ও দেবে বুধবার। যেদিন ওর বেশ শ্বশুর আসবে বলবে আব্বা আজকে ওই দিকে চলে যাও, ওদের তো কুটুম আসবে। এরকম বিচার হয় কি হয় না? হাই রে ইমানদার রে। আর ওই ছেলে বলতে আমি হজ করতে যাবো, ঘোড়ার ডিম পাবি, কিচ্ছু পাবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়া বুনাইয়া, মা বেটাকে দেখে বলছে রে আমার কলিজার টুকরা বেটা রে, আসল আর নকল বুঝিস? কি মা, আসল কি আর নকল কি? বেটা রে আমি তোর 20 বছরের সাথী, আর তোর বিবি হলো 3 দিনের সাথী। তো 20 বছরের প্রেম ভালো না 3 দিনের ভালো, আসল না নকল? প্রেমের সাগরে ডুবে ছেলে বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল। যেদিন মরে যাবে সেদিন বুঝবি কোনটা নকল কোনটা আসল। মা ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে, আমার বয়স হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বেটা রে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে বেটা। চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কখন মরণ আসবে আমাকে জানিস আর মানিস। একটা কথা শুনে নে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বেটারে, মরণের পূর্বে বলে যাচ্ছি, এক সম্প্রদায় আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। আল ওয়ারাসাতুল, তুই জানিস আল আলিম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী পাকের ওয়ারিস। এই বসিরহাট, এই উত্তর 24 পরগনায় কত হাকিম, কত ব্যারিস্টার, কত উকিল এসেছে, আল্লামা রুহুল আমিনের থেকে কি বেশি সম্মান পেয়েছে? জোরে বলুন, জোরে বলুন। কত এমএ পাস, কত বিএ পাস, কত গোষ্ঠীপাত এসেছে, এলেম বক্সর থেকে যে কেউ কি সম্মান পেয়েছে? জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন। পশ্চিম বাংলার মাটিতে কত এমএলএ, কত এমপি, কত মুহাদ্দিস এসেছে, ফুরফুরা শরীফের দাদা হুজুরের থেকে কি সম্মান কেউ পেয়েছে?
কত আলেম কত মুফতি এসেছে, আবু জাফর সিদ্দিকীর মতো কেউ কি হতে পেরেছে? কান হতে পেরেছে? জুলফিকার সিদ্দিকের মতো কেউ কি হতে পেরেছে? পশ্চিম বাংলার মাটিতে বসিরহাটের এলাকায় দেখেন, এটা কি আবু জাফর সিদ্দিকী, এটা কি শাহিন সিদ্দিকী? ফেলে দিলি। আচ্ছা আচ্ছা, যাক, আরে আসল তলা থাক, গলা যাক। না না, হবে হবে, দাও, ঠেলে দাও, ঠেলে দাও, যাক, ও হবে। পেটের ভিতর গেলে কেউ দেখতে পাবে না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলছেন, বেটা রে, আমি আর বাঁচব না, কোন এমএলএর কাছে যাবি না, নাম হবে নেতা, নিবে দিবে না। কোন এমপির কাছে যাবি না, এমপি খাবে তোকে দেবে না। কোন এমএলএর কাছে যাবি না, ও আমাল করে না, তোকে করাবে। প্রধানের কাছে যাবি না, নিজে পেট মেটা করবে, তোকে ছুরি ভরবে। বেটারে, কোন হক্কানি আলেমের কাছে যাবি, তাদের বড় দাম রে বেটা, তাদের বড় দাম রে বেটা। ধন মা গেল মরে সালা সাতুনালিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার। 3 দিন পরে মা মরে গেল, কান্নাকাটি করে মাকে চিরজনমের মতো কবরে শুইয়ে দিল। নারায়ে তাকবীর। যে মাছে কাঁটা বেশি, সে মাছ স্বাদ বেশি। যে বিবি তোমাকে বেশি ভালোবাসবে, সে তোমার পিছনে খুতুর খুতুর করবে। যে ভালোবাসবে না, তুই মারিয়ে বেড়া গা। তুই ভাইরা আমার, বিবি বলছেন, তুমি গেলে নবীর কাছে, আমাকে নিয়ে গেলে না। যে তুই টেড়া, তুই তো সোজা হবি না, একা আমি গেলাম। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল, রাত নেমে এলো। কোরআন বলছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়া নাওমাকুম সুবাতা, মানুষের চোখে আমি নিদ্রা দান করেছি। স্বামী আর স্ত্রী একই বালিশে মাথা দিয়ে শুয়ে গেছেন। আল্লাহর কোরআন বলছেন, স্বামী আর বিবি দুজনে একই বালিশে মাথা। যুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী বিবিকে জড়িয়ে ধরেছে, বিবি স্বামীকে জড়িয়ে ধরেছে। মহান আল্লাহ বলছেন, যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী এবং স্ত্রী দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছে। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি, আমি পুরুষের লুৎফাটা মানিটা কৌশল করে মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে গেলাম। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি, আমি সে লুৎফা মানিটা মায়ের পেটের ভিতরে মিন আলাক, রক্তের গোটা বানালাম। বানাবার পরে মিনাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি ওই পুরুষের সেই রিপুটা, তোমার বাপের রিপুটা তোমার মায়ের পেটের ভিতরে নিয়ে ফিল্টার করলাম। ফিল্টার করার পরে কাউন্সিল করলাম, মিনাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি কন্যা বানায় দিলাম। কাইফা তাকফুরুন
বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস রে, অবিশ্বাস করিস রে, আমি তোর আল্লাহ নয়, আমি তোর মাবুদ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুই একদিন মৃত ছিলি, ফাআহয়াকুম, আমি তোকে মৃত্যু হইতে জীবিত করেছি। ভাবিও না হিরো, আমি ফের করে দেব জিরো, সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোকে মৃত্যু দান করব না। আর এই তাকবীর। স্বামী স্ত্রীর প্রেম সাগরে ডুব দিল, মেয়েটার পেটে বাচ্চা এলো। সুবহানাল্লাহ বলুন। কি সুন্দর একটা মেয়ে ছেলে হলো। মেয়েটা কোলে করে স্বামীকে বলছে, চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। ওগো আমার স্বামী, কি সুন্দর, তোমার আমার দুজনের মধ্যখানে একটা বন্ধন, একটা মেয়ে এসছে, কি সুন্দর। দেখো এই মেয়েটার কি নাম রাখবো বলো? স্বামী বললেন, বিবি রে শোন, নাম ভালো রাখতে পারে আল্লাহর নবী, নবীর কাছে নিয়ে যাই। আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। গো নবী ঈসা ইবনুল মারিয়াম, হে নবী ঈসা ইবনুল মারিয়াম গো, আমার মেয়েটার নাম রাখো। কিন্তু নবীরা আমাদের মতো আজাদি নয়, আমরা যা ইচ্ছা তা বলতে পারি, যা ইচ্ছা তা কইতে পারি, কিন্তু নবীরা পারে না। রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলুস সুহুফাল মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আমার নবীরা ইচ্ছাময় জিন্দেগি করতে পারে না, যেখানে খুশি সেখানে যেতে পারে না, যা খুশি তাই বলতে পারে না, গালও করতে পারে না, গল্প করতে পারে না, গানও গাইতে পারে না। আমি আল্লাহ আমার নবীকে যতটুকু আদেশ করি ঠিক ততটুকু বলে, বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে বললেন, নবী আমার বাচ্চাটার নাম রাখো। নবী নীরব, কোনো কথা বলে না, হুকুম দেয় আল্লাহ। বাচ্চাটাকে বাড়ি নিয়ে এলো। 2 দিন পরে প্রচন্ড জ্বর হয়ে বাচ্চাটা মরে গেল। বউ বলছে, নবী 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 করো, এই করো, ওই করো, ওই করো, আর তোমার বাচ্চাটা মরে গেল। নবী কিছু করতে পারলো না। নবী হায়াতের মালিক নয়, নবী মৌতের মালিক নয়। হায়াত মৌতের মালিক কে? জোরে আল্লাহ। কিন্তু মেয়ে ছেলে তো বুঝবে না, ও টেডি টেডি হয়ে থাকবে। তার কয়েকদিন পরে আবার মেয়েটা গর্ভবতী হলো। আবার কি সুন্দর করে একটা পুত্র সন্তান হলো। আওয়ালাদুন সালিহুন হালিম, সুন্দর বেটা হলো। এইবার বলে নবীর কাছে নিয়ে যায়। বিবি বলছে, খবরদার নিয়ে যাবে না, খবরদার না, ওর দিকে নিয়ে যাবে না, নজর লেগে যাবে, নিয়ে যাবে না। স্বামী শুনবে না, বিবি মানবে না। কোন রকমে পুরুষের কাছে নারী পারে নাকি। নবীর কাছে নিয়ে গেল, আবার বাচ্চাটা মরে গেল। কটা গেল? রেগে লাল হয়ে গেল। ধর্ম ধর্ম করতেছো, যেদিন তুমি ধর্ম করছো সেদিন থেকে আমার ঘুম ধরেছে। মেয়েদের যা কথা। কিছুদিন গেল, বাগানে খেজুর পেকেছে। বিবি ডাকে বলে, গো বিবি, স্বামী গো, খেজুর পাকার টাইম হয়েছে, তুমি খেজুর পাড়বে, আমি খেজুর গুলো কাঁড়ি করব। স্বামী গিয়ে গাছ ঝাড়া দেয়, খেজুর গুলো পড়ে ঝরঝর করে। বিবি খেজুর গুলো আলাদা করে, যেগুলো ভালো খেজুর সেগুলো আলাদা, যেগুলো খারাপ খেজুর সেগুলো আলাদা। এই করতে কত 10 মণ হলো ভালো খেজুর, আর খারাপ খেজুর হলো 5 মণ। টোটাল হলো 15 মণ খেজুর বাগানে। বিবি এবার যুক্তি দিচ্ছে, শোনো, এই খারাপ খেজুর গুলো বছরে খাবো, আর ভালো খেজুরটা বিক্রি করব, টাকা হবে, গহনা বানাবো, বাড়ি বানাবো, ঘর বানাবো। স্বামী বলল, ঝগড়ার কত করবি কর। মাল রেখে দিল। গ্রামে বেকারি এসেছে, ভাই খেজুর 500 টাকা মন, 500 টাকা মন দিয়ে দে। মেয়েটা বলছে, দেব না, দেব না, আরো বাড়বে।
খেজুরের দার উঠে গেল 600 টাকা মন। স্বামী বলছে বেচে দে। কোরআনে আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাজান্না ফিল হুতামা। কোরআনে আল্লাহ কসম খেয়ে বলছেন একদল লোকেরা এশার নামাজ পড়ে মুমিন হয়ে ঘুমাবে, ফজরের নামাজ হয়ে আল্লাহর ওলি হয়ে বার হবে, আর বেলা 8টার সময় বেঈমান হয়ে যাবে। কি আশ্চর্য! মুমিন হয়ে শুয়েছে এর সাথে, আর ফজরে আল্লাহর ওলি হয়ে বার হয়েছে, আর চার দোকানে গিয়ে বেঈমান হয়ে যায়। কারণ একদল গীবত করবে, একদল গীবত শুনবে। যে গীবত করবে ও আইল দোজখে যাবে, আর যে গীবত শুনবে ও যাবে অমুকের মেয়ে ধরা পড়েছে, আমি জানি, এ বললো ও শুনলো। আল্লাহ কসম খেয়ে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তি ওয়াইল দোজখে যাবে যে গীবত করে, আর যে ব্যক্তি গীবত শোনে। মোড়লের গুণগান, আলেমের গুণগান, একে অপরের বদনাম চার দোকানে হয়। এই গীবত যে করে আর গীবত শোনে, এরা দুজনে পাকা নামাজি হলেও জাহান্নামী হবে। এটা আল্লাহর কোরআন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওই ব্যক্তি ওয়াইল দোজখে যাবে। আর কারা? আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাজান্না ফিল হুতামা। যারা দৈনন্দিন মাল, দ্রব্য মাল, খাদ্য মাল গুদমজাত করে বেশি টাকার আশায়, কাল কিয়ামতের দিন ওই মাল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বিবি স্বামীর কথা মানে না, স্বামী ও বিবির কথা জোড়া লেগে যায়। বন্ধুরে, দোস্তরে, খেজুর গুলো পোকা ধরে গেল। কি ধরলো? মিষ্টিতে পোকা লাগে কিনা? এইবার বিবি বলছে ওগো পোকা লেগে গেছে, বেচে দাও। এ বলছে আমি কোনোদিন পারবো না, আমি ঠকবো, কাউকে ঠকাতে পারবো না, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বিবি বলছে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমার খেজুরগুলো বেচে দাও, বেচে দাও। বিবির কান্না শুনে স্বামী খেজুরগুলো বাজারে নিয়ে গেল। চিল্লায় বলছে ও টাকির মানুষরা, নিমদাড়ির মানুষরা, ওগো হাসনাবাদের মানুষরা, শোনো, আমার খেজুরে পোকা লেগে গেছে। এটা পোকা খেজুর কে নিবে বলো? লোকেরা হাসছে যে বোকা দেখেছি, তোর মতো বোকা দেখি নাই, খেজুরে পোকা লেগেছে তুই বলে দিচ্ছি। বলছে হ্যাঁ আমি ঠকবো না, ঠকাবো না, ঠকবো না। পাইকাররা বললে এক কাজ কর, 100 টাকা মন খেজুর গুলো কি দিবি? পোকা হোক আর যাই হোক আমরা দেখে নেব। নিয়ে এলে এক দাঁড়িতে 10 মণ খেজুর বিক্রি করলো, 1000 টাকা হলো। টাকাটা হাতে করে নিয়ে আল্লাহর নবীর কাছে বলে ঈসা ইবনুল মারইয়াম, হে আল্লাহর নবী ঈসা, এই খেজুরটা আমানত রেখে দেন, খেজুর বেচা টাকা। নবী বললেন কেন? বাড়ি নিয়ে যাও। বলে আমার বিবি গহনা বানিয়ে নেবে, আমার বিবি কানের দুল বানিয়ে নেবে, নতুনকে পুরাতন করবে, পুরাতনকে নতুন ভাঙবে, ওর কাছে নিয়ে যাওয়া যাবে না, আমি ওকে চিনি। আল্লাহর নবীকে আপনি রেখে দেন। নবী বলেন আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার গাড়ি নাই, আমার বাক্স নাই, তোর টাকা রাখবো কে? কোথায় নিয়ে পালাবে? না হুজুর আপনার কাছে রাখুন। আল্লাহর নবী বললেন যা, ওই যে দেখতে পাচ্ছি পদ্মা, ওই যে মেঘানা, ওই যে নীলনদ নদী দেখতে পাচ্ছি, ওই যে সাগর দেখতে পাচ্ছি, অ্যান্টার্কটিকা মহাসাগর, ওই সাগরে ফেলে দিয়া। যেমনি নবী বলা, কোরআন বলছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার নবী যা বলে তোমরা মেনে নাও। নবী যে মাবুদের কথা বলে মাবুদকে মেনে নাও, তবে তুমি মুমিন। নবী বলেছে ফেলে দে, অমনি টাকাগুলো নিয়ে পাক মেরে নদীতে ফেলে দে, বাড়ি চলে গেছে। আর বিবি বলছে খেজুর বিক্রি করেছো? বলে হ্যাঁ। কত টাকা? বলে 1000 টাকা। টাকা কই? থুয়েছি। কোথায়? ব্যাংকে। বললো না। কোন মানুষের কাছে? বললো না। কোথায়? তুই নবীর কাছে নিয়ে গেছিলাম, নদী বলছে গাঙ্গে ফেলে দে, ফেলে দে, চলে এসেছি। বিবি আরো রেগে গেল, কি সর্বনাশ, তোমার কি মাথা মুন্ডু আছে? দুটো দুটো বাচ্চা নিয়ে গেলে তবু মরে গেল তার কাছে, আর তার কথা শুনে খেজুর গুলো দিলে নদী ফেলে টাকাগুলো। বলে এই বেশি বকিনি, চুপ।
কিছুদিন গেল, মেয়েটা আবার গর্ভবতী হলো, আবার কি সুন্দর একটা বেটা ছেলে আল্লাহ দিল, চাঁদের বরাবর ছেলেটা দিল। বিবি খুশি হয়ে বলছেন, যা করলে করলে, নবীর কাছে নিয়ে যেও না, আমার দুটো ছেলে ওর কাছে নিয়ে গেলে মরেছে, আর খেজুরের টাকাগুলো ওর কাছে নিয়ে গেলে পানিতে ফেলে দিয়েছে। এ বলল, শোন রে বিবি শোন, আমি নবী ছাড়া এক পা চলবো না, আমার কথা তুই মান। ছেলেটাকে কোলে করে আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবী ছেলেটাকে কোলে নিয়ে নিলেন, বুকে নিয়ে নিলেন, নাম রেখে দিলেন আব্দুর রহমান। নাম শুনে আনন্দিতে আত্মহারা হয়ে খুশিতে বিবিকে বলছেন, প্রাণনাথ বিবি রে, দেখ দেখ দেখ, আমার মানিকের নাম রেখেছি, কি সুন্দর নাম হলো আব্দুর রহমান, কি সুন্দর নাম রেখেছে আব্দুর রহমান। আব্দ মানে গোলাম, রহমান মানে আল্লাহ, আল্লাহর গোলাম। বিবি বলল, ভালো হয়েছে, নাম রেখেছে তো কি হলো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নবী যেন আমাদের বাড়িতে না আসে। আসে কি রে, দাওয়াত করে এসছি। সে কি বলে, কালকে আমি আকিকা করবো, উট না হার করবো, নবীকে দাওয়াত করেছি। বিবি তেলে বেগুনে জ্বলে উঠলো। স্বামী বলছে, এক কাজ কর, তুই বাপের বাড়ি যা, আমি সকিনাকে বিয়ে করে আনবো। অমনি 3 কেজি মুখ 6 কেজি হয়ে গেল, সারা যদি করলে অত সোজা নয়। দক্ষিণ 24 পরগনা কুলতলি থানা, রাতের বেলায় কুকুরে একটা গরুর পা নিয়ে মন্দিরে বসে খেয়েছে। নদীর ধারে, সব বুঝতে পারছেন, আপনার তো নদী এলাকা মানুষ, নদীর ধারে মন্দিরে দরজা ফরজা থাকে না। গরু মরে গেছে, ফেলে দিয়েছে জোয়ার ভাটা নদীতে, গরু ভেসে এসে কিনারা লেগে জোয়ারে ভাটা পড়ে গেছে। গরু কুকুর আর কাদাতে খাবে, ট্যাংটা নিয়ে টেনে টেনে গরুর পা টেনে মন্দিরে বসে খেয়েছে। কিছু হিন্দু বেগে গেল, মুসলমানরা শয়তানি করে, এই জলসা কমিটির যুবকরা মন্দিরের ভিতরে গরুর পা এনেছে, কেশ ঠুকে দিল। এরা যখন কেশ নেয় তখন তো বোঝে না, বেটা ছেলে না মেয়ে ছেলে বোঝে। সঙ্গে সঙ্গে যুবক কমিটির নেতা 10 জনকে ধরে জেলে পুরে দিল। অপরাধ, গরুর ট্যাং কুকুরে মন্দিরের ভিতরে। উকিল দাঁড়িয়ে বললেন, আলিপুর সাব ডিভিশন ইউরানা, ময়না তদন্ত করা হোক। তদন্ত করে হাড়কে ডিএনএ পরীক্ষা করে জানা গেল মরা গরুর হাড়, জিন্দা গরুর হাড় নয়। উকিল বলছে, হুজুর, আগে গরুর ট্যাং ফেলে দিত, কুকুরে নিয়ে যেত, এখন গরু জবাই করার আগে গরুর পা বিক্রি হয়ে যায় হুজুর। সত্যি না? গরু আছে, ওর পেটের ভুঁড়িও বিক্রি হয়ে যায়, হয় কিনা সত্যি করে বলুন তো। হুজুর, যদি জিন্দা গরুর হতো হাড়, তাহলে মুসলমান দোষী, তো কুকুরে এনেছে না। ইয়োরানার তালি বুঝুন, কুকুরে হাড় এনেছে মন্দিরে, তবু মুসলমানের দোষ। তো যখন মন্দিরে পুজো হয়, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, ঢোলে যখন বাড়ি মারা হয়, হুজুর ঢোলের চামড়াটা কিসের, ছাগলের না বিড়েলের? মুচিকে জিজ্ঞাসা করো, জিন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? মুচি বলছে, মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ফস করে ফেটবে, কটা চামড়া পাবে? ওই মোল্লারা গরু খায়, কুরবানি সস্তা দামে কিনে নেওয়া হয়, আর সেই চামড়ায় ঢোল মারলে যত ফাটাও ফাটবে না। বলি ইয়োরানার, মন্দিরের ভিতরে কুকুরে হাড় এনেছে, তাই মুসলমানের দোষ, আর মন্দিরের ভিতরে সেই হাড়ে ঢোলে বাড়ি মারতেছ, তোমার দেবতা হচ্ছে খোশ। ইয়োরানার, আপনি বিচারে রায় দিয়ে দিন, দোষী কারা? আপনি তো কোর্টের একজন জাজ। বললে, হ্যাঁ, আপনার পায়ে জুতোটা কিসের? তুমি তো নিজে দেবতার গার ওপর পা তুলে দিয়েছো, কুকুরে আনলে মুসলমানের দোষ, আর দেবতার চামড়া পাই নিয়ে ঘুষ ঘুষ করতেছো, তাতে বোধহয় দেবতা খোর। সঙ্গে সঙ্গে তাতে কলম ধরে হাকিম মামলা ডিসমিস, নারায়ে তাকবীর।
আগেই বলেছি ওপরের দিকে থুতু ফেললে নিজের মুখে পড়বে। ভাইরা আমার, মুসলমান নির্দোষী হয়ে গেল। কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। আপনারা বলুন, মা বেশি দামি না বউ বেশি দামি? হ্যাঁ, জোরে কেন বলছেন না? আমি ঠকাবো না, ঠকাবো না, ওই ভয়ে তো সবাই। ভাইরা আমার, মা বেশি দামি সবাই জানি, কিন্তু দাম কাকে দিই, মাকে না বউকে? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, ওর মুখ ঘুরালে পা ঘুরালে মন মেজাজ ভালো থাকে না। বউকে কিছু কি জিনিস, ওর হাতে থাকে চুড়ি, ভেজে দেয় মা মুড়ি, এখনো মুড়ি বাঁধা উঠে গেছে। ওর পায়ে থাকে মল, ধুয়ে খাইলে না জল। কথা বলছেন কিনা? হাই রে কপাল। আচ্ছা এইবার বলুন, আল্লাহকে দেখে ভয় করি না বউকে দেখে করি? কাকে দেখে হয়েছে? মিথ্যা বলবেন না, গুনাহগার হবে। আল্লাহকে দেখে ভয় করলে চুরি করতাম না, আল্লাহকে দেখে ভয় করলে নামাজ ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে মিথ্যা কথা বলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে জমির আল ফেলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে মানুষকে ঠকাতাম না, আল্লাহকে দেখে ভয় করলে রোজার মাসে রোজা ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে কোন মানুষকে ঠকাতাম না। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে পাঠ পাই, কিন্তু বোর কাছে পাই না। এমন কি জিনিস? দোকানে বসে মোবাইল চালিয়েছো, বাড়ি এসে মোবাইল চেক করে, ইনকামিং আউট গোয়িং। কথা বুঝলেন? ইরাকের মতো যুদ্ধ দেখেছে, হয় কিনা? বউকে দেখে এত ভয় করে মানুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলছে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। মা বাবা প্রত্যেককে ভালোবাসে, কিন্তু সন্তান মাকে কোনোদিন ভালোবাসে না। বাপ কোনোদিন তার ছেলেকে বৃদ্ধাশ্রমে দেয় না, বেটা তার বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। কজিয়াতুস সালাহ ফারাজুলাম। বেটার যখন রোগ হয় বাপ জমি বিক্রি করে দেখায়, আর বাপের যখন রোগ হয় বেটারা ভিক্ষা করে। বড় বেটা 10 টাকা, মেজো বেটা 10 টাকা, ছোট বেটা 5 টাকা, তারপরে বেটা 3 টাকা। ঠিক না? বেটার কলজে খারাপ হয়ে গেছে, মা কানের দুল খিলে স্বামীর হাতে দিয়ে বলল আমার ছেলেকে বাঁচাও। বলে না? বলে না? আর ওই মার ব্যারাম হয়ে গেছে, বেটারে তোর বড় বেটা দিতে পারে না, ছোট বেটা দিতে পারে না, ওরে হারামখোরের বেটা, হারামখোর। তোর মা তোর অসুখ সারাতে গার গহনা খুলে দিয়েছিল, ভুলে গেলি? হয় কিনা? আপনার 4টে বেটা কি 3টে বেটা একই থালিতে বসে ভাত খাইয়েছেন, আর আজকে আপনি বয়স হয়ে গেছে, আপনার বেটারা পালি করে ভিক্ষা করে। ও দিবি সোমবার, এ দেবে মঙ্গলবার, ও দেবে বুধবার। যেদিন ওর বেশ শ্বশুর আসবে বলবে আব্বা আজকে ওই দিকে চলে যাও, ওদের তো কুটুম আসে। এরকম বিচার হয় কি হয় না? হাই রে ইমানদার রে। আর ওই ছেলে বলতে আমি হজ করতে যাবো, ঘোড়ার ডিম পাবি, কিচ্ছু পাবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়া বুনাইয়া, মা বেটাকে দেখে বলছে রে আমার কলিজার টুকরা বেটা রে, আসল আর নকল বুঝিস? কি মা, আসল কি আর নকল কি? বেটা রে আমি তোর 20 বছরের সাথী, আর তোর বিবি হলো 3 দিনের সাথী। তো 20 বছরের প্রেম ভালো না 3 দিনের ভালো? আসল না নকল? প্রেমের সাগরে ডুবে
ছেলে বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল, যেদিন মরে যাবে সেদিন বুঝবি কোনটা নকল কোনটা আসল। মা ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে, আমার বয়স হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বেটা রে মরণের স্বাদ গ্রহণ করতে হবে বেটা। চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কখন মরণ আসবে আমাকে জানিস আর মানিস। একটা কথা শুনে নে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বেটারে মরণের পূর্বে বলে যাচ্ছি, এক সম্প্রদায় আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। আল ওয়ারাসাতুল, তুই জানিস আল আলিম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী পাকের ওয়ারিস। এই বসিরহাট, এই উত্তর 24 পরগনায় কত হাকিম, কত ব্যারিস্টার, কত উকিল এসেছে, আল্লামা রুহুল আমিনের থেকে কি বেশি সম্মান পেয়েছে? জোরে বলুন, জোরে বলুন। কত এমএ পাস, কত বিএ পাস, কত গোষ্ঠী পাস এসেছে, এলেম বক্সর থেকে যে কেউ কি সম্মান পেয়েছে? জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন। পশ্চিম বাংলার মাটিতে কত এমএলএ, কত এমপি, কত মুহাদ্দিস এসেছে, ফুরফুরা শরীফের দাদা হুজুরের থেকে কি সম্মান কেউ পেয়েছে? কত আলেম, কত মুফতি এসেছে, আবু জাফর সিদ্দিকীর মতো কেউ কি হতে পেরেছে? কখন হতে পেরেছে? জুলফিকার সিদ্দিকের মতো কেউ কি হতে পেরেছে? পশ্চিম বাংলার মাটিতে বসিরহাটের এলাকায় দেখেন, এটা কি আবু জাফর সিদ্দিকী, এটা কি শাহিন সিদ্দিকী, ফেলে দিলি। আচ্ছা আচ্ছা, যাক, আরে আসল তলা থাক, গলা যাক। না না, হবে হবে, দাও ঠেলে দাও, ঠেলে দাও, যাক, ও হবে। পেটের ভিতর গুলি কেউ দেখতে পাবে না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বলছেন, বেটা রে আমি আর বাঁচবো না, কোন এমএলএর কাছে যাবি না, নাম হবে নেতা, নিবে দিবে না। কোন এমপির কাছে যাবি না, এমপি খাবে তোকে দেবে না। কোন এমএলএর কাছে যাবি না, ও আমাল করে না তোকে করাবে। প্রধানের কাছে যাবি না, নিজে পেট মেটা করবে, তোকে চুরি ভরবে। বেটারে কোন হক্কানি আলেমের কাছে যাবি, তাদের বড় দাম রে বেটা, তাদের বড় দাম রে বেটা। ধন মা গেল মরে সালা সাতুনালিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার, 3 দিন পরে মা মরে গেল। কান্নাকাটি করে মাকে চিরজন্মের মতো কবরে শুইয়ে দিল। নারায়ে তাকবীর।